সৌন্দর্য আর কতদিন থাকবে, শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম, সত্যবাদীর ও প্রতিবাদীর। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না, এমনকি পরিস্থিতির চাপ দিলেও না। প্রকৃত পথিক কখনো থেমে যায় না, প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয়। চোখের আড়ালে যে থাকে, মানুষ তাকে দ্রুত ভুলে যায়। অতীত জুড়ে একরাশ স্মৃতি, আর বর্তমান জুড়ে শুধুই বাস্তবতা। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। জীবনে পরিবর্তন আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করিও না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে, সবকালেই ছিল। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। রাগ আর অভিমান এক হয়ে এক সময় ভয়ঙ্কর রূপ নেয়, যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সবচাইতে সুখী মানুষ।